আমরা তো আসল অপরাধীরা এখন সামনে আসিনি। আমরা বিচারের আশা এবং বিচারের লড়াইকে আমরা দেখতে পাই। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং প্রত্যেকমা লোকের সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি। দীর্ঘ জার্নি 2024-এর 9 আগস্টের পর থেকে যে বাড়িতে সবসময় শূন্যতা, পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার পানিহাটি পৌরাঞ্চলের নাটাগড় অঞ্চলে তিলোত্তমার বাড়ি, সে আজ আমাদের মধ্যে নেই। তিলোত্তমার বাবা মা কেমন আছেন আমরা সরাসরি চলে এসেছিলাম তাদের কাছে, তাদের মুখ থেকে তারা কেমন আছেন আমরা শুনবো। আমরা সেই 9 তারিখ থেকেই সব খারাপই আছি, কারণ ব্যাপারটা হচ্ছে আমার মেয়েই একমাত্র, আমাদের একটাই মাত্র মেয়ে, এবং তাকে এত কষ্ট করে 62 বছর ধরে যা করেছিল এবং সেও 31 বছর ধরে যা অর্জন করেছিল, মানে দুষ্কৃতীরা এই রাত্রিবেলায় 10:53 যখন আমাদের কাছে ফোনটা আসে তখনই আমাদের সব কিছু হয়ে যায়। এবং তারপরে আর ভালো থাকার কোনো বিষয় নেই। এখন আমরা বিচারের আশা এবং বিচারের লড়াইকে আমরা দেখতে পাই। তদন্তের গতি প্রকৃতি, তদন্তের ক্ষেত্রে রাজনীতির রং কি কোথাও উঠে এসছে বলে আপনার মনে হয়? রাজনীতি বলতে ক্ষমতাসীন যারা দল, মানে প্রশাসন এখন বলতে গেলে, তারা সবসময় প্রথম থেকেই আমাদের বিরোধিতা করে। প্রথম দিন থেকে যখন ফোন কলটা এসছে তখন থেকেই আমাদের বিরোধিতা করে। কারণ প্রথম ফোন কলটা যখন আসে তখন উনি বলেন আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি। পরবর্তীকালে 2-3 মিনিটের মধ্যে আমি আবার ফোন করি ওই একই নম্বরে। উনি অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে বলেন আমি তো ডাক্তার নই, আমি কী করে বলবো, ওকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, ওকে চিকিৎসা করে এমার্জেন্সি নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি চলে আসবো, খুব অসুস্থ। আমাদের বললো সন্তুষ্টি হওয়ার দিন আমাদের 9 আগস্ট শেষ হয়ে গেছে, সন্তুষ্টির কোনো ব্যাপার নেই। এখন মেয়ের বিচার এবং সঠিক বিচার, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং প্রত্যেকমা লোকের সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি হলে আমাদের মনের মধ্যে একটু শান্তি হবে। পরবর্তীকালে আর এরকম ঘটনা যারা ঘটাবে তারা একটু চিন্তা করে অন্তত ঘটনাটা ঘটাবে। আপনারা কোনো পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছেন? আইনি পদক্ষেপ আমরা অটোমেটিক নিয়েই রেখেছি। হাইকোর্টে আমরা যেহেতু সিবিআই কাজ করছে না বলে আমি হাইকোর্টের সামনে 54টা কোশ্চেন আমরা রেখেছি এবং হাইকোর্টের কাছেই তার ক্লারিফিকেশন চেয়েছি। তার মানে কি আপনারা সিবিআইয়ের কাছে সন্তুষ্ট নন? না, সিবিআই তো কাজই করছে না। সিবিআই 5 মাস ধরে নিয়েছে আমাদের মামলাটা। এদিকে তো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি অনেক কথা বলেন। প্রথম দিন যে ঘটনা ঘটিয়েছেন ওনার প্রশাসন এবং ওনাদের পুলিশ, সেটা আমার মেয়ের মৃত্যুর থেকেও মর্মান্তিক ছিল। রাজ্য প্রশাসনও তো শুনলাম যে ওনারা হাইকোর্টে গেছেন, হাইকোর্টে গেছেন এবং খুব তৎপরতার সঙ্গে আজই চলে গেছেন হাইকোর্টে। ওনারা যেতে পারবেন কি পারবেন না ওনাদের মনে সন্দেহ ছিল, সেই জন্য ওনারা আজকেই সকালে হাইকোর্টে গেছেন এবং আগামীকাল এই মামলা করেছেন হাইকোর্টে যে ওনারা সঞ্জয়ের ফাঁসি দেবেন। তারপর কি সঞ্জয় চান? আমরা যারা যারা এই মানে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সবার কঠোর শাস্তি চাই। সেটা জজ ভালো যা মনে করবেন, আমরা চাইলে তো হবে না। তদন্ত এবং তদন্তকারী সংস্থা যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করেই জজ তার রায় শোনাবে। আমরা তো আসল অপরাধীরা এখন সামনে আসিনি। একজন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার পক্ষে এই ঘটনা অসম্ভব। যে আমার মেয়ে একটা সুরক্ষিত জায়গায় এবং সে রাজ্য সরকারের একজন কর্মচারী এবং ছাত্রী, তার কলেজ এবং রাজ্য সরকারের কর্মচারী, মানে যেহেতু পিজিটি করে তাদের দুটো কাজও করতে হয়, পড়াশোনাও করতে হয়, দুটো জিনিসই একসঙ্গে প্যারালালে চলে। সে রাজ্য সরকারের একটি কর্মচারী, তার কর্মক্ষেত্রে এরকম একটা ঘটনার সম্মুখীন হলো, রাজ্য সরকার তার দায় নেবে না, এটা আমি মানতে কিছুতেই পারি না। রাজ্য সরকার তার দায় নিচ্ছে না। আমরা কথা বললাম তিলোত্তমার বাবার সঙ্গে। উনি সেই অর্থে উনি বিশ্বাস করেন আইনের প্রতি তার এখনো আস্থা আছে। এই যে তদন্তের মধ্য দিয়ে, যে বিষয়টার মধ্য দিয়ে যে গতকালকে সাজা ঘোষণা হয়েছে, উনি এখনো বিশ্বাস করেন। উনি নিজে মুখেই বললেন যে এর পিছনে আরও কিছু তথ্য লুকিয়ে রয়েছে যেটা তদন্তের প্রয়োজন। কিন্তু আমরা দেখতে থাকবো এই তদন্তের গতি প্রকৃতি শেষ পর্যন্ত। তিলোত্তমার এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে যারা যারা দোষী, সেই দোষীরা আদৌ ধরা পড়ে কিনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা, তবেই হয়তো আমাদের সমাজে শান্তি নেমে আসবে, তিলোত্তমা সুবিচার পাবে।